আজ যে বিষয়ের উপর কথা বলবো, একজন পুরুষ কোনোদিন কারো প্রিয়জন হয় না, সারা জীবন প্রয়োজন হয়ে থাকে। দেখবেন যে মানুষটা তার পরিবারে সবকিছু চাহিদা না মেটাতে পারে, তাকে পরিবারও ভালো চোখে দেখে না, সমাজ তো দেখেই না। একজন পুরুষের হাতে যখন টাকা থাকে না, তখন দেখবেন তার সম্মান অনেক গুণ বেড়ে যায়। আর না থাকলে তাকে করুণার চোখে দেখে, সে যতই দেখতে সুদর্শন হোক। আমাদের সমাজে দেখবেন অনেকে অসৎ পথে অনেক টাকা ইনকাম করছে, সমাজ দেখবেন তাদের স্যালুট করে, জানে সবাই যে তারা অসৎ পথে ইনকাম করেছে, চুরি করে ইনকাম করেছে, কিন্তু তবুও সমাজ তাকে সম্মান করে। কিন্তু যে মানুষটা সত্যি সৎ, নিষ্ঠাবান, জ্ঞান বুদ্ধি বিচার আছে, তাকে কোনো সমাজের সম্মান নেই তার। তো যেভাবে হোক মানুষের টাকা উপার্জন করা উচিত, এগুলো অসৎ পথে নয়, সৎ পথে। নিজের স্থির লক্ষ্য স্থির করুন যে আপনি এই পথে আপনার অর্থ উপার্জন আপনি করতে পারবেন। কেননা সমাজ আপনাকে চারানার দাম দেবে না। আপনার হাতে যতক্ষণ টাকা না আসবে, আপনার বন্ধু বান্ধব, কাছের লোক, আত্মীয় স্বজন আপনাকে কেউ দাম দেবে না। তাই যে কোনো প্রকারে আপনাকে টাকা উপার্জন করতে হবে। আমার দেখা একটা ছেলে, সে বিদেশে গেছে, সৌদি আরবে কাজে গেছে। তো সেই ছেলেটা 3 বছরের কন্ট্রাক্ট ছিল। কাজে যাওয়ার পরে ওখানে বছর দুয়েক ঠিক ছিল, টাকা পয়সা ভালোই পাঠাচ্ছিল। তো 2 বছর পরে অসুস্থ হয়ে পড়ে। তখন অসুস্থ হওয়ার পরে তখন বাড়িতে ফোন করে যে আমি এখানে, আমার খুব অসুবিধা হচ্ছে, আমি এখানে কাজ করতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি বাড়িতে চলে আসি। তখন তার মা বাবা তাকে বোঝালো যে না, তুই বাড়িতে আসিস না, তোর ভাইয়ের পড়াশোনা আছে, তোর বোনের বিয়ে দিতে হবে। তো ছেলেটা তারপরে ওই অসুস্থ শরীর নিয়েই কাজ করতে করতে আরও অসুস্থ হয়ে পড়ে। তো একটা সময় সে বিছনা শয্যায়, সে তখন ফোন করে বাড়িতে যে মা, আমি আর পারছি না, আমাকে এখানে টাইম মতন দুটো খেতে দেওয়ার মতন লোক নেই, কোনো ভালো কোনো ডাক্তার দেখাতে নিয়ে যাবে সেরকম কোনো লোক নেই। এই কোম্পানির ভিতরে যেসব ডাক্তার আছে তারাই যে ওষুধ দেয়, তাতে আমার খুব দিনকে দিন আমি আরও খারাপ হয়ে যাচ্ছে শরীর। তাকে তখনও বোঝানো হলো যে না, তুই কর, একটু কষ্ট করে থাক, দেখ শরীর ঠিক হয়ে যাবে, তারপরে 3 বছর পরে বাড়িতে আসিস, যখন পূর্ণ হয়ে যাবে। তো সেই ছেলেটা যখন বাড়িতে বোঝাতে পারলো না, তখন সে আরও চেষ্টা করলো শরীর খারাপ অবস্থায় কাজ করার। আস্তে 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 সে ছেলেটা বিছনা শয্যায়। তো তাকে দেখার মতন কোনো লোক ছিল না, সে ছেলেটা ওইখানেই মারা যায়। পরবর্তীতে তার লাশ প্লেনে করে বাড়িতে আসে। তো দেখুন, একটা পুরুষ সে যতক্ষণ সমাজ এবং পরিবারকে দিতে পারবে, স্বয়ং সম্পূর্ণভাবে সব চাহিদা মেটাতে পারবে, ততক্ষণ তার মূল্য আছে। এর বাইরে একটা পুরুষের কোনো মূল্য নেই। ফালতু সময় নষ্ট না করে যে কোনো জিনিস যা করার আপনি আজকেই শুরু করুন। এই যে আমি ভিডিওটা করছি, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এই করব, এই ভিডিও করব, আমি একটা রেকর্ডিং স্টুডিও বানাবো। তো যাই হোক, আমি শুরু করেছিলাম, করার পরে কিন্তু আমার আজকে আমি এই যে ভিডিও যাই করছি, হতে পারে আপনাদের পছন্দ না হতে পারে, কিন্তু আমি কিন্তু করছি। এটা আমার চেষ্টা থেকে আমি আমার এই যে দেখছেন এখানে পেছনে স্টুডিও আছে গান রেকর্ডিংয়ের, হয়তো একদিনে সফলতা আসবে না, কিন্তু আপনার চেষ্টা, আপনার লক্ষ্য আপনি যদি স্থির রাখেন, একদিন সফলতা অবশ্যই আসবে। জেগে জেগে স্বপ্ন দেখুন, ঘুমিয়ে স্বপ্ন দেখে সে স্বপ্নের কোনো মূল্য নেই। আমার নিজের জীবনের কথা, আমি শুয়ে আছি রাত 3টে 4টে পর্যন্ত, আমার ঘুম নেই চোখে।
আমি প্ল্যান করে যাচ্ছি, এইভাবে এইভাবে স্টুডিও, এইভাবে এই করবো। আমি যা যা আমি মনে মনে ভেবেছিলাম আমি সেইগুলোই করি। কতটা জীবনে সাকসেস হবে সেটা পরের বিষয়, কিন্তু আমার লক্ষ্য কিন্তু আমি স্থির রেখে আমি এগিয়ে যাচ্ছি। তো সবাইকে বলবো যে ফালতু সময় না নষ্ট করে, মেয়েদের পেছনে সময় ফালতু নষ্ট না করে, যারা ছোট ভাই আছো তোমরা নিজের লক্ষ্য স্থির করো এবং নিজের ইনকামের রাস্তা খুঁজে বের করো। হয়তো সমাজ তোমাকে কোনোদিনই সেই জায়গা দেবে না। যে তুমি যদি মনে করো যে আমি ঘরে বসে থাকবো, আমাকে কেউ এসে দিয়ে যাবে, কেউ সাহায্য করবে, আমি একদিন অনেক বড় হব, তো তাই বলি যে নিজেকে প্রতিষ্ঠিত করো, অর্থ উপার্জন করো এবং সেটা সৎভাবে।